লক্ষ্মীপুরে দাওয়াত না পাওয়ায় তাফসিল মাহফিল বন্ধ করেছেন ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন। শুক্রবার ২২ নভেম্বর দুপুরে সাংবাদিকদের কাছে মাহফিল আয়োজকরা একথা জানান। জানা গেছে, লক্ষ্মীপুরে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এনির নাম ভাঙিয়ে মাহফিলের আয়োজনে বাধা দেয়। আমি ওদের কাউন্সিলর, কারণ 5 তারিখ পরবর্তী জায়গা আমাদের স্টপ করছে, কিন্তু আমার একটা ইজ্জত সম্মান আমার বাড়ির সামনে ধরে না, এখানে আমার ওয়ার্ডের বিশেষ অতিথি অনেক আছে, নাই আমাকে অসম্মান করছে। এটার সাথে অ্যারেঞ্জমেন্টে আমার ধারণা জামাতের ধারণা আমাদের একজনের প্রার্থী ঘোষিত, উনি অ্যারেঞ্জমেন্টে এখানে মাহবুব মিয়া, উনি এখানে ম্যানেজমেন্টে টোটাল মূল দায়িত্ব পালন করে, তো উনি আমার ইজ্জতটা তো রাখতে পারলেন না। দ্বিতীয়ত মোহাম্মদ হেলাল করিম সাহেব, উনি জামাতের এমপি প্রার্থী, উনি এখানে প্রধান অতিথি, তাও জানি না, আমরা 3 বের কেউ জানি না। মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি জামাল উদ্দিন কবির ও মোহাম্মদিয়া জামে মসজিদের খতিব আহসান হাবিব জানান, শুক্রবার ২২ নভেম্বর বিকেল ৩টা থেকে লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে আলমগীর কমিশনার বাড়ির সামনে মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে তাফসিরুল কুরআন মাহফিল ও ইসলামী সঙ্গীত সন্ধ্যা শুরুর কথা ছিল, কিন্তু বৃহস্পতিবার ২১ নভেম্বর রাতে আলমগীর কমিশনার মাহফিল বন্ধ রাখতে বলেন। আমি এলাকার বাসিন্দা, রাতে 12:30 বাজে উনি আমার বাসার সামনে গেছে, যাই আমার বললে ওখানে মাহফিল হচ্ছে, কেউ নাই, আমরা কেউ নাই, একটু সেলিম ভাই সভাপতি, সেলিম ভাই তো বিষয়টা অবগত আছে, আমি বলছি। তারপরে আর বিষয় বলি, আমি আর মেহমান হ্যান্ডেলিংটা আমি করি নাই, মেহমান হ্যান্ডেলিং আমরা তো আমি জামাল ভাই কালেকশন নিয়ে ফেরেশান ছিলাম। তারপরে যাক উনি আমারে মন্দসন্দ বলছে মাহফিল করিয়েন মসজিদে, অনেক কথা খারাপ কথা বলছে আমারে, মসজিদে কাল হয়তো দায়িত্ব পালন করিয়েন, কাল তো মসজিদ বাদ মসজিদ টোকে চাইলেন, এভাবে বলছে। রাতের 1টা বাজে আবার ওনার মেজু ভাই জাহাঙ্গীর কন্ডাক্টর সাহেব উনি আমারে ওনাদের আত্মীয় এই আলমবাড়িতে ডাকায়, আমার বাসা থেকে ডাকায়নি, আমারে গাদ দিয়ে গেছে, কি কারণ আমরা আনিসুদ্দিনে মেহমান করি নাই কেন, এটাই মূল সূত্রপাত, আর কোনো সূত্রপাত নাই। তো আমি আসলে এখানে অসহায় ছিলাম, আর বালুর টাকা রাতের 1টা বাজে এখানে রাখছে বালু গাড়িটা, এই গাড়িটা এর কিছুক্ষণ আগে এই গাড়িটা এখান থেকে সরানো হয়েছে। উনি আমারে আর ওনার ভাইও বলছে বহুত খেলাইছেন, আর আমার হুরান বাড়ি সুকুবির বাড়ি, ও ওখানে যাই খেলান কত দূরে হালেন, এগুলো খেলাইতে না নারী। তো আমি আসলে অসহায়, রাতের 1টা বাজে আমি আসলে অসহায় ছিলাম, আর আমি ওনারা আসলে সম্মানিত মানুষ, সেলিম ভাই সম্মানিত মানুষ, আমি এই বিবেচনা করি কোনো কথা বলি না, আমি শুধু চুপ করেছি, অকথ্য ভাষাতে আমার গালাগালি করছে, আমি এখানে একজন খতিব সাহেব। এনিকে দাওয়াত না দেওয়ায় তিনি এটি বন্ধ করেছেন বলে জানান। এখন ওনারা মসজিদটা অনুদান জমি জমা ওনারা বাধা দেওয়ার এটা একটা কারণ, যে ওনারা ইচ্ছে করলে হবে নইলে হবে না, এই আর এনএস চৌধুরী কেন দাওয়াত দেওয়া হয় নাই এটা উনি স্পষ্ট বলছে আমাকে উনি এনএস চৌধুরী কেন দাওয়াত দেওয়া হয় নাই। আমি হাসেম সাহেব, ওনাদের বিএনপির হাসেম সাহেব, উনি এখানে বিএনপির হাসেম সাহেব, উনি এখানে হ্যাম্বিলে স্যার, ওনাদেরকে গত বছর ওনাকে বিশেষ মেহমান করা হয়েছে, ওনাকে বলছি ভাই 2 মিনিটের জন্য আসি বক্তব্য দেন, উনি দিতে পারে না ব্যস্ততার কারণে, আমরা দেয় নাই হাসেম সাহেবদেরকে আমরা দাওয়াত দেখে আনতে পারি নাই, পরিস্থিতি ভয়াবহ, দরে আসতে পারে নাই। এখন ওনারা এখন পরিস্থিতি ঠিক হয়েছে, হাসেম সাহেবের সাথে কত গাইলে কত হয়েছে আমার সরকার ইনশাল্লাহ প্রোগ্রাম আসছে। হাসেম সাহেব বিএনপির শ্রমিক দলের আগের সভাপতি ছিল, উনি তো এখানে বিশেষ মেহমান হিসাবে আছে, আপনারা জিজ্ঞাসা করে দেখতে পারেন হাসেম সাহেবের সাথে, ওনাদের সাথে আমাদের বাইরে দীর্ঘদিন কয়েকবার আলোচনা করেছে, উনি আসবে, ওনাকে সিটি দিছি, যা হয়েছে উনি কইছে আর্থিকভাবে সহায়তা করেন, যাহারি ইনশাল্লাহ এবার প্রোগ্রামে থাকি। এই হলো যে আমাদের বর্তমান পরিস্থিতি। তার দাবি ছিল এনি চৌধুরী তাকে ফোনে জানিয়েছে মাহফিল বন্ধ করতে, এতে তিনি মাহফিলের প্যান্ডেলের কাপড় খুলে নিয়েছেন, বিদ্যুৎ সংযোগ ও মাইকের তার কেটে দেওয়া হয়েছে, ফলে বিশৃঙ্খলা এড়াতে মাহফিল বন্ধ রাখা হয়েছে। আমার সাথে একটু আলোচনা করলে আমি তো আমার কত দাওয়াত করতে পারতাম, উনিও তো থাকতে পারতেন। জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, অল টাইম হেলদি লাইফ।